আপনারা শুনছেন হরর স্টোরি উইথ চঞ্চল। কাল্পনিক ভূতের অসাধারণ সমস্ত কাহিনী। ভূত যখন কথা বলে। নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি গল্প নিয়ে হাজির হলাম। রাতের অতিথি, লেখা প্রবীর কুমার জানার। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আষাঢ় মাসে সে সন্ধ্যার কথা মনে এলেই ভয়ে মন্টু সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। সে এখনও মনে করে ঘটনাটা অবিশ্বাস্য হলেও সত্যি। বেশি দিন নয়, মাত্র কয়েক বছর আগের কথা। পটলা দুপুরে মন্টুকে বলল, মন্টু, কাল আমাদের দলের সঙ্গে পুবপাড়ার ফুটবল প্রতিযোগিতা আছে, ভালো বল কিনতে হবে, দুপুরে হাটে যাবি? দুজনে বেরিয়ে পড়ল বাড়ি থেকে হাটের পথে। 3 মাইল হাঁটা পথে খালপাড়ের ধার দিয়ে গ্রামের শ্মশান পেরিয়ে হাটে যখন পৌঁছলো তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। দোকান থেকে একটি সুন্দর বল কিনে দুজনে মনের আনন্দে বাড়ির দিকে রওনা হলো। পটলা আকাশের দিকে তাকিয়ে বলল, মন্টু রে, বৃষ্টি আসবে, তাড়াতাড়ি হাঁট। একটু পরে সারা আকাশে কালো মেঘে ছেয়ে গেল, বৃষ্টি পড়তে আরম্ভ করলো। পটলা বলটাকে বগলে চেপে চটিজোড়া বাঁ হাতে নিয়ে বাড়ির দিকে দৌড়াতে লাগলো। মন্টু পটলার পেছন পেছন ছুটছে। কোনো এক অসতর্ক মুহূর্তে মন্টু তার চটিজোড়াকে যে বগলে রেখেছে তার হুঁশ নেই। কিছু দূর আসার পর তারা আর দৌড়াতে পারছে না। রাস্তা পিচ্ছিল, ধীরে ধীরে অন্ধকার নেমে এলো। টুপ টুপ শব্দে বৃষ্টি পড়ছে। রাস্তার দুধারে মাঠের মাঝে ঝিঁঝি ডাকছে। ব্যাঙেরা সুর করে গান গাইছে, গ্যাঙর গো গ্যাঙর গো। শ্মশানের কাছে আসতেই মন্টুর গা ছমছম করে উঠল। মন্টুর কানের কাছে পটলা মুখ রেখে ফিসফিস করে বলল, বাঁশঝাড়ের ভেতর থেকে কারা আমাদের দিকে তাকিয়ে আছে, চোখগুলো জল জল করে জ্বলছে। ওদের কথা শেষ হওয়ার আগেই কর্কশ গলায় কারা যেন অস্পষ্ট সুরে কিছু বলছে। বিড়ালের মতো দেখতে কালো একটা কি যেন ওদের দিকে ছুটে আসছে। মন্টু তার বাবার কাছে গল্প শুনেছিল, ভূত দেখলে রাম রাম বললে ভূত চলে যায়। মন্টু রাম রাম বলে চেঁচিয়ে উঠল। কালো বস্তুটা ওদের কাছাকাছি এসে গেছে। মন্টু চোখে হাত চাপা দিয়ে কাদার উপর বসে পড়ল। পটলা তাকিয়ে দেখে একটা নয় দুটো নয়, পরপর 3টে পাখির মতো ডানা ঝাপটাতে ঝাপটাতে ওদের দিকে উড়ে আসছে আর মাঝে মাঝে কালো বস্তুটাকে ছোঁ মেরে ধরার চেষ্টা করছে। পটলা কিছু দৌড় গিয়ে দেখে শ্মশানের কাছে একটা কলসি পড়েছিল। হঠাৎ কলসিটা ওর দিকে গড়িয়ে গড়িয়ে এগিয়ে আসছে। নিমেষের মধ্যে একটা আলোর রশ্মি কলসি থেকে বেরিয়ে অন্ধকারে মিশে গেল। মন্টু চোখ থেকে হাত সরিয়ে দেখে পটলা অনেকটা দূরে চলে গেছে। সেই পটলার পেছন পেছন দৌড়াতে দৌড়াতে একটা বট গাছের কাছে এসে হাজির। বট গাছের পেছন থেকে কে যেন খিলখিল শব্দে হেসে উঠল। কে রে, কে তোরা, আমাকে খেতে দে। ভূতের মতো কে যেন ওদের চারিদিকে এগিয়ে আসছে। বিদ্যুতের আলোয় মাঝে মাঝে দেখছে গোল গোল চোখ, উস্কো খুস্কো চুল হাওয়ায় উঠছে আর খিলখিল করে হেসে বলছে, খিদে পেয়েছে, খাবো। পটলাও মন্টু কখন কেমন করে পটলার বাড়িতে হাজির হয়েছে কিছুই মনে নেই। ওদের যখন জ্ঞান ফিরল তাকিয়ে দেখে বাড়ির লোকজনরা ওদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে। কেউ পাখার বাতাস করছে, কেউ বা জলের ঝাপটা ওদের চোখে মুখে দিচ্ছে। পটলা সমস্ত কথা খুলে বলল। পটলার বাবা বললেন, মনে হচ্ছে শিয়ালের বাচ্চাকে পেঁচা তাড়া করেছিল। পটলা বলল, কলসিটা? মন্টু বলল, বট গাছের কাছে ডাইনির মতো ভূতটা। পটলার বাবা বললেন, শিয়াল নিশ্চয়ই পেঁচার ভয়ে কলসির মধ্যে আশ্রয় নিয়েছিল। তোমাদের দেখে সে ছুটে পালালো, তাই কলসিটা গড়িয়ে যাচ্ছিল। আর ভূতের মতো মেয়েটা? বট গাছের কাছে একটা পাগলি থাকে, রাস্তা দিয়ে যে যায় তার কাছে খাওয়ার চায়। পটলার বাবার বৈজ্ঞানিক ব্যাখ্যা মন্টুর পছন্দ হলো না, তবে চোখের সামনে ঘটে যাওয়া দৃশ্যগুলো বারবার ভেসে উঠতে লাগলো তার চোখে। সে বিহুলের মতো দূরের দিকে তাকিয়ে থাকলো।
আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। আপনারা এরকম মজার মজার গল্প শুনতে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।